ছিঁড়েছিল, আমরা নবীর উম্মত, নবীর মতো যদি না থাকে আমাদেরকে দেখে মানুষ চিনবে কি করে, আমাদেরকে মানুষ দেখে শিখবে কি করে, আমাদেরকে দেখে বলবে কি করে যে নবীর উম্মত। তারা সব সময় নবীর মতো, যেটা বলে বয়ান করা যাবে না। একটা হাদিসের মধ্যে এসেছে, ভালো করে শুনবেন। বাচ্চা ছেলে ঘটনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে অত্যাচার করে মদিনায় অত্যাচার করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যখন কিছুদিন থাকার পর দুটি বাচ্চা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়, আপনি এর আগে কোথায় থাকতেন? বাচ্চা দুটিকে আল্লাহ রাসূল বলেছেন আমি মক্কায় থাকতাম, মক্কাতে আমার জন্ম। বলছে এখানে আসতে কেন হলো? বাচ্চারা জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাচ্চাদেরকে আল্লাহ রাসূল বলেছেন ওখানে আবু জাহেল এরকম জালেম আছে আমার উপর অত্যাচার করে আমাদের উপর। তখন এক বাচ্চা ছোট ভাইকে বলছে ভাই তুই শুনে নিলি তো নামটা আবু জেহেল, মনে রেখে দিস, তুই এই নামটা মনে রেখে দিস, জীবনে যদি কোনো দিন বেঁচে থাকে, কোনো দিন যদি সুযোগ পায়, ওই আবু জেহেলের মাথার গর্দনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে নামিয়ে দেবো। তারা আলোচনা করে নিল নিজেদের মধ্যে। এবার ওই কাফের মক্কার সাথে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ ঘোষণা হয়েছে, এটা ছেলে বাচ্চা দুটো খবর পেয়ে গেছে এবং সেই বাচ্চা দুটি মায়ের কাছে গিয়ে বলছে মা আমাদের নবী এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঘোষণা হয়েছে যুদ্ধের, তা আমরা সেই যুদ্ধে যেতে চাই। তো মা কি উত্তর দিচ্ছে? মা উত্তর দিচ্ছে ওই নবীর জন্য আজকে যদি তোমাদের পিতা বেঁচে থাকতো, ওই নবীর জন্য তোমার পিতাকে পর্যন্ত আমি বের করে দিতাম ওই যুদ্ধের ময়দানে, কিন্তু তোমাদের পিতা বেঁচে নেই। এখন তোমরা যদি ওই নবীর জন্য নিজেকে জান দিতে চাও, আমি সেই চরিত্রবান নবীর আমি উম্মত, এবং সেই চরিত্রবান নবীর জন্য তুমি যে জান দিচ্ছ, আমি নিজেকে সেই সন্তানের মা বলে গর্বিত মনে করতে পারবো। ছেলেগুলা কাছে মা নিজে বলছে তোমরা চলে যাও। ওই 7 বছর, একটা 8 বছরের, একটা 10 বছরকার শিশু, একটা 8 বছরের, একটা 6 বছরকার শিশুকে পারমিশন দিয়ে দিচ্ছে মা সেই নবীর চরিত্রের জন্য। এবং পারমিশন দেওয়ার পর যখন এবার কাতারে দাঁড় করিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে, যুদ্ধের আগে যাওয়ার আগে ময়দানে দাঁড় করাচ্ছে সেনাপতিদেরকে, সেই যখন দাঁড় করানোর সাথে সাথে কাতার ঠিক করছে, দেখছে একটা 10 বছর 8 বছরকার শিশু দাঁড়িয়ে রয়েছে। তখন তাকে বলছে বাচ্চা এটা তোমার যুদ্ধের সময় নয়, এটা এই বয়সে তোমার যুদ্ধ করে যাওয়ার সময় নয়। তখন বলছে তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মা কান্না করবে তোমার জন্য। বলছে আমার মা আমাকে আদেশ দিয়ে দিয়েছে, আমার মা এ কথা বলেছে যদি তোমাদের পিতা বেঁচে থাকতো তোমাদের পিতাকে পাঠিয়ে দিতাম, তোমাদের পিতা নাই তাই তোমরা চলে যাও, মা আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছে। তখন সেই ছেলের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে দিলেন। 6 বছরের শিশুর কাছে গিয়ে আবার কাতারে যেতে দেখতে 6 বছরের শিশু দাঁড়িয়ে রয়েছে। সেই শিশুর জন্য বলছে তোমার জন্য নয়, তোমার মায়ের কোলে যাও, তুমি তোমার মা কান্না করবে। বলছে আমি তারই ভাই যাকে আপনি এখনই পারমিশন দিয়ে দিয়েছেন, আমি তারই ভাই, আমার মা আমার দু ভাইকেই আমাকে পারমিশন দিয়ে দিয়েছে আপনার জন্য শহীদ হওয়ার জন্য, এবং আপনার উপরে যারা অত্যাচার করেছে তাদের উপরে যুদ্ধ করার জন্য আমার মা আমাকে পারমিশন দিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন না এই বয়সটা তোমার নয়, এই বয়সে নয়, তুমি চলে যাও। তখন সেই বাচ্চা বলছে আপনি আমার বড় ভাইকে পারমিশন দিয়ে দিয়েছেন, আমি ছোট ভাই, তা আমি ওর চাইতে বলে বেশি আছি, ক্ষমতায় বেশি আছি, আমার বড় ভাইয়ের সাথে আমাকে যুদ্ধ লাগিয়ে দেওয়া হোক, যে যাকে হারিয়ে দেবে তাহলে আমি যদি জিতে যাই আপনি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন তো? বলছে বেশ ঠিক আছে। তখন যখন যুদ্ধে লাগছে, কুস্তি লাগছে দু ভাইয়ের মধ্যে, তখন ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই তুই তো আল্লাহ রাসূলের কাছে পারমিশন পেয়ে গেছিস যুদ্ধে যাওয়ার জন্য, ওই জালেমকে মারার জন্য, আমাকে পারমিশন দেওয়ার জন্য তুই নিজে হেরে যা, তাহলে আল্লাহ রাসূল আমাকেও পারমিশন দিয়ে দেবে। সেই বাচ্চাটা দেখলো তো ঠিক, সেই যারা আমার রসুলের উপরে জালিম করেছে, আমার রসুলের উপরে অত্যাচার করছে, তাদেরকে তো ছাড়া যাবে না, আমি কেন একা যাবো, আমার ভাইকেও নিয়ে যাবো। সে নিজে থেকে হেরে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারলেন, অথচ তাদেরকে নিয়ে গেলেন। সেই চরিত্রের কারণে আল্লাহ রাসূলের চরিত্র এতটাই ছিল, আমার বলার উদ্দেশ্য, এই হাদিসটা বলার উদ্দেশ্য যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই ছিল যে বাচ্চা থেকে বাচ্চা পর্যন্ত, শিশুরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শহীদ হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সেই শহীদের ময়দানে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই আদর্শবান ছিল। আজ আমরা এত বড় হয়ে গেছি, এত বয়স হয়ে গেছি, আমরা এখন পর্যন্ত অনেক মানুষ আছে দাঁড়িয়ে পেশাব করি, কেউ যদি বসে পেশাব করে পানি নিই না, এটা কি আমাদের চরিত্র? নবীর যুগে সাহাবারাও ছিল মানুষ, আমরাও ছিলাম মানুষ, কিন্তু সেই সাহাবাদের চরিত্র ছিল আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান চরিত্র ছিল, তারা ছিল আমরা নবীর উম্মত, নবীর মতো যদি না থাকে আমাদেরকে দেখে মানুষ চিনবে কি করে, আমাদেরকে মানুষ দেখে শিখবে কি করে, আমাদেরকে দেখে বলবে কি করে যে নবীর উম্মত। তারা সব সময় নবীর মতো চলাফেরা করতো। বিল্লালের হাদিস শুনলে আপনার গায়ের রোয়া খারাপ হয়ে যাবে। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ছিল সবচাইতে মানুষের মধ্যে কালো। সেই বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে যখন কি করলেন, বাদশা যখন জেনে নিলেন বিল্লাল এক আল্লাহর উপরে
কি করেছে? ইসলাম গ্রহণ করেছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, বিশ্বনবীকে নিজের নবী বলে মেনে নিয়েছে। সেই বাদশা কি করলো? সেই বিল্লাল রাজুলকে বললো, তোমার এখনো সময় আছে, তুমি বলো তোমার আল্লাহ এক, সে আল্লাহ এক নয় এবং বিশ্বনবী তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী নয়। সে বলছে আমার জান চলে গেল, আমি নবীকে নবী বলে মেনে নেবো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। তারপরে সেই বাদশা বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর পায়ে একটা রশি বেঁধে দিল এবং ঘোড়াকে ছুটিয়ে দিল। ঘোড়া ছুটছে আর গরম উত্তপ্ত বালির মধ্যে বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ছুটছে, ছেঁচাচ্ছে গায়ের গোশত পর্যন্ত খুলে চলে যেছে। কিন্তু বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই ঘোড়া হাঁপিয়ে গেল, বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে খুলে বলছে, এবার বলো নবী তোমার নবী নয়, তুমি যে মুহাম্মদ তোমার নবী নয়। বিল্লাল বলছে, এখন আমি বলবো এক আল্লাহর কাছে ঈমান এনেছি, নবী হচ্ছেন বিশ্বনবী, আমার নবী হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বাদশা আরো রেগে গেলেন। সেই বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে গরম উত্তপ্ত বালির মধ্যে, যে গরমে হাত দিলে খোসা পড়ে যাবে, সেই গরমের বালির মধ্যে তাকে শুয়ে দেওয়া হলো এবং সবচাইতে বড় পাথরটা বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। তবুও সেই বিল্লাল রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত একবার মুখে বলেনি বিশ্বনবী আমার নবী নয়, এক আল্লাহ আমার এক আল্লাহ নয়। এই ছিল ঈমান, এই ছিল নবীর আদর্শবান সাহাবীরা। আজ আমাদের মধ্যে অত অত্যাচার নেই, অত কি নেই, অত আমাদের মধ্যে অসুবিধা নেই, তার সত্ত্বেও আমরা চরিত্রবান হতে পারি না।